আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু প্রশ্ন করব যেগুলো পুলিশ ভাইদের বিরুদ্ধে থাকবে আর সাধারণ জনগণের পক্ষে বা ছাত্রছাত্রীদের পক্ষে থাকবে কথাগুলি। আশা করি আমার কথাগুলো সবাই মন দিয়ে শুনবেন। আমি সবার প্রতি অনুরোধ করব আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। কথাগুলি অনেক জরুরি এবং আপনাদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে, জনগণের ক্ষেত্রে, পুলিশের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে কথাগুলি খুব জরুরি আর কি। তো আমার কিছু প্রশ্নের মাঝে একটা প্রশ্ন হলো যে সাধারণ মানুষরা যে আন্দোলনে গিয়েছে পুলিশের বিরুদ্ধে এবং পুলিশের সঙ্গে বিভিন্ন ধরনের ফাইট করেছে এই স্বৈরাচারী সরকারের জন্য, স্বৈরাচারী সরকার যেহেতু বাংলাদেশ থেকে চলে গিয়েছে, তো এখন আমার মনে হয় এই প্রশ্নগুলো অবশ্যই তাদের সাথে করা উচিত, তাদের কাছে করা উচিত, আর তাদের উচিত এগুলি সামনে নিয়ে আসা। যেমন ধরেন আপনি যাদেরকে গুম করেছে, খুন করেছে বা সাধারণ মানুষদের অত্যাচার করেছে, তারপর আপনার পুলিশ ভাইদের উপর অত্যাচার হয়েছে, তাদের উপরও বিভিন্ন ধরনের প্রেশার ক্রিয়েট করা হয়েছে, এগুলি নিয়ে আজকে কিছু কথা বলবো। তো আমার কথা হলো, যারা আন্দোলনে গিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছে, আন্দোলনে গিয়েছে, যাওয়ার পরে পুলিশ ভাইদের সঙ্গে ফাইট করার সময় দেখা গেলো যে যুদ্ধ করার পর কেউ মারা গেল, পুলিশ ভাইরা সেই লাশটা নিয়ে কোথাও গুম করে দিল। এরকম অনেক ঘটনা কিন্তু ঘটেছে। আমার প্রশ্ন এগুলি নিয়েই। এরপর আপনার দেখা গেল পুলিশ কাউকে জীবিত ধরলো কোথাও থেকে, ধরে কোথাও নিয়ে গুম করে দিল, কোনো খোঁজ নেই। এরকম হাজারো মানুষ, হাজারো ভাইয়েরা এখনও আছেন যাদের কোনো খুঁজই পাওয়া যায়নি। হ্যাঁ, এই কথাগুলো পুলিশ ভাইদের সামনে আনতে হবে। পুলিশ ভাইদের উচিত তারা যে এখন দাবি দাওয়া করছে সেগুলির আগে এগুলি প্রকাশ করা। অবশ্যই তাদের উচিত এগুলি প্রকাশ করা। তারা যে আন্দোলন থেকে ছাত্রছাত্রী ধরেছে, সাধারণ মানুষদের ধরেছে, হ্যাঁ, এমনকি হুজুর মাদ্রাসার ছাত্র ছাত্রীদের ধরেছে, তাদেরকে কোথায় নিয়ে গুম করেছে সেগুলি অবশ্যই তাদের সামনে নিয়ে আসা উচিত। আর পুলিশ ভাইদের যে দাবিগুলি আমি সেগুলি শুনেছি, তারা এখন সরকারের কাছে অনেক কিছু দাবি করছে। হ্যাঁ, তাদেরকে যারা প্রেশার ক্রিয়েট করেছে সাধারণ মানুষের উপর নির্যাতন করার জন্য, তাদের বিচার করতে হবে, এরকম অনেক কথা আমি শুনেছি। তো আমার কথা হলো অবশ্যই তাদের বিচার হবে, পুলিশ ভাইদের দাবি মেনে নেওয়া হবে, কিন্তু তার আগে পুলিশ ভাইদের কিন্তু কথাগুলো সামনে নিয়ে আসতে হবে। আর বাংলাদেশ সরকার, নতুন সরকার, ওনার প্রতি আমার অনেক, আমি কী বলবো, অনুরোধ, রিকোয়েস্ট, তিনি যেন পুলিশ ভাইদের কথাগুলো রাখেন, পুলিশ ভাইদের প্রতি সুবিচার করেন এবং তাদেরকে যারা চাপ দিয়ে কাজ করিয়েছে অবশ্যই তাদের বিচার যেন করা হয়। এখন আমার প্রশ্ন হলো যে তাদেরকে যে গুম করা হয়েছে, তাদেরকে গুম করে তারা কোথায় নিয়ে ফেলেছে, যাদেরকে মেরে ফেলা হয়েছে তাদেরকে নিয়ে তাদের লাশগুলো নিয়ে তারা কোথায় ফেলেছে, এগুলি অবশ্যই সাধারণ মানুষের সামনে নিয়ে আসতে হবে। কারণ আমার মনে হয় এগুলি সামনে নিয়ে আসলে আপনাদের জন্যই ভালো। এখনও দ্বিতীয় স্বাধীনতা আমরা পেলেও পরিপূর্ণভাবে আমরা পাইনি, কারণ আমাদের অনেক ভাইয়েরা এখনও পর্যন্ত নিখোঁজ। তারা কি জীবিত আছে নাকি মৃত আছে, তাদেরকে গুম করে কোথায় রাখা হয়েছে এখনও কোনো খোঁজ নেই। তো আমি মনে করি এগুলি সামনে নিয়ে আসা অবশ্যই উচিত। আর যদি এগুলি সামনে না নিয়ে আসে তাহলে পুলিশ ভাইদের উপর যে নির্যাতন হয়েছে সেগুলির বিচার আমি বাংলাদেশ সরকারকে বলবো সেগুলি যেন তারা অব্যাহত রাখে, আর পুলিশ ভাইদের কাছে এই প্রশ্নগুলি অবশ্যই যেন করে এবং তাদের কাছ থেকে এই প্রশ্নের উত্তরগুলি পাওয়ার পরই যেন কিছু করে, পুলিশ ভাইদের জন্য যা যা করা লাগে যেন করে। অবশ্যই এগুলি সামনে আনতে হবে পুলিশ ভাইদের। আর এগুলি যদি সামনে নিয়ে আসে তাহলে কিন্তু পুলিশ ভাইদের উপর যে অত্যাচার বা অবিচার হয়েছে সেগুলি কিন্তু সামনে তুলে ধরা যাবে না, সেগুলির বিচার কিন্তু সঠিকভাবে হবে না।
কারণ এগুলি নিয়ে যদি সাধারণ সরকার কিছু করতে যায়, এগুলির উত্তর না বের করে, আমি যে কথাগুলি বলেছি সেই কথাগুলি না শেষ করে, গুণ করা লোকেদের খোঁজ না বের করে যদি পুলিশের জন্য কিছু করতে যায়, আমার যেটা মনে হয় দেশের সাধারণ মানুষ এই নতুন সরকারের বিরুদ্ধে আবার আন্দোলন কিংবা রাস্তায় নামতে পারে। তাই আমার অনুরোধ থাকবে এই নতুন সরকারের প্রতি, যেন দেশের সাধারণ মানুষরা কোনো প্রশ্ন করার আগে যদি এই বিচারগুলি করে ফেলতে পারে, এই কথাগুলি সামনে তুলে ধরতে পারে, আমার মনে হয় এই নতুন সরকারের প্রতি মানুষের আস্থা ভালোবাসা আরও বেড়ে যাবে, কমবে না। আমি এই নতুন সরকারের অধীনে যে নেতারা আছেন বা নতুন সরকারের অধীনে যারা কাজ করছেন, যারা এই সরকার অবধি আমার কথাগুলি পৌঁছে দিতে পারবেন, তারাও যদি শুনে থাকেন, আমি তাদের কাছেও অনুরোধ করি তারা যেন আমার এই কথাগুলি নিয়ে একটু ভাবে, এই কথাগুলি যেন সরকারের সামনে তুলে ধরে, বা আমি যে ভিডিওটা ছেড়েছি এই ভিডিওটা যেন সরকারকে পুরোটা শুনতে দেয়। আমি মনে করি যে এই কথাগুলি ওদের শোনা উচিত। আমি পুলিশ ভাইদের প্রতি আহ্বান করি তারা যেন আবারও এসে তাদের থানাগুলো চালু করে, যে যে থানায় ছিল সেখানে আবারও আসে, কারণ তারা যদি চাকরিতে জয়েন না করে দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে না। অবশ্যই পুলিশ ভাইদের থানায় এসে জয়েন করতে হবে, আর তাদের যে দাবি দাওয়াগুলি সেগুলি সরকার তখনই মানবে যখন সরকারের কথা তারা শুনবে। আর যদি সরকারের কথা তারা না শুনে এই নতুন সরকারের অধীনে কাজ না করতে চায়, তাহলে তো আমার মনে হয় না এই নতুন সরকার তাদের জন্য কিছু করবে। এরকম পুলিশ ভাইদের অনেক দাবি আমি শুনেছি, এনারা বলছে যে আমরা নতুন চাকরি করব না, এখন আর চাকরি করার ইচ্ছে নেই, বা সরকার আমাদের বিচার না দেওয়া অবধি, আমাদের প্রতি ন্যায় না করা অবধি আমরা চাকরিতে জয়েন করব না, এরকম অনেক কথা আমি শুনেছি। কিন্তু কোনটা সত্য কোনটা মিথ্যে সেগুলি তো বলা যায় না, তাদের মুখ থেকে না শুনে বলা যায় না। যাই হোক, আমি পুলিশ ভাইদের এখন যে কথাগুলি বলেছি যে অবশ্যই আপনারা মাথায় রাখবেন, আপনারা যে সাধারণ মানুষদের গুম করেছেন, ছাত্রছাত্রীদের গুম করেছেন, এগুলি আপনাদের বের করে আনতে হবে। আপনারা কোথায় নিয়েছেন, কার কাছে পাঠিয়েছেন, তারা এখন কোথায় আছে, এখনও অবধি অনেকেই আছে নিখোঁজ। আমার একজন ভাই আছে আমার পরিচিত, আমি জানতাম না যে সে এখন নিখোঁজ, আজকে আমি শুনলাম যে তার খোঁজ এখনও পাওয়া যায়নি। তারপর আমি তো ভাবলাম যেহেতু আমার এই ভাইয়ের খোঁজ এখনও পাওয়া যায়নি, এরকমটা হাজারো মানুষ আছে যাদের খোঁজ এখনও নেই, যাদেরকে মেরে মেরে গুম করে ফেলেছে, যাদেরকে জীবিত দরে নিয়ে গুম করে ফেলেছে, তারা কোথায়? এখনও অবধি তাদের কোনো খোঁজ নেই। এগুলো কেন হচ্ছে? তাদেরকে অবশ্যই সামনে আনতে হবে, দেশের নতুন সরকার অবশ্যই এগুলি করতে হবে, এগুলি করেই দেশের মানুষের বিশ্বাস তার প্রতি বাড়াতে হবে। আর নতুন সরকার যে গঠন করা হয়েছে তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, তাদের কথাগুলো আমি শুনেছি, অবশ্যই তারা যে কথাগুলি বলেছেন সেগুলি প্রত্যেকটা কথা যুক্তিপূর্ণ আমার মনে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।